তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আকাশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু এই জিনিসটা দেখার পরে ভাই আমি একদমই আর কিন্তু ভালো নাই। হ্যাঁ, আপনাদের মতো কিন্তু আমিও একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। হ্যাঁ, আর আমার কিন্তু কোনো বড় ভাই নাই যে আমার পরিবারের দায়িত্বটা নেবে। আর কি, শখের বয়সে এখন আমার নিজেরই পরিবারের দায়িত্বটা নিতে হচ্ছে। হ্যাঁ, আজকে কিন্তু শনিবার, তারিখটা হলো 18/10/2025। হ্যাঁ, আজকে সকাল 7:30টার দিকে আমি বাসা থেকে কাজের উদ্দেশ্যে রওনা দিছিলাম। আর আমার ফোনটাও কিন্তু ছিল গাইস বাসায়, আমি সাথে করে কাজের সাইডে ফোনটা নিয়ে যাই নাই। বাসায় আসার সাথে সাথে আমাদের বাসার সাইডের একটা ছোট ভাই সে বলতেছে, ভাইয়া তোমার আইডিটা কিন্তু গেরিনা ব্ল্যাক লিস্টে দিয়ে দিছে। আর সে কিন্তু আমার গেমে ঢুকে আমার বাসায় এসে আমার ফোন নিয়ে অনেক কিছু দেখে। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম আসলে কিসের জন্য। তো গাইস, কালকে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে ইউটিউবে লাইভ স্ট্রিম করতেছিলাম। গেরিনা এটা বলতে চাচ্ছে যে আমার এই ফ্রেন্ডের আইডিতে হয়তো প্যানেল বা হ্যাক কিছু একটা ইউজ করছে বা ব্যবহার করে। আসলে গাইস ওই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার, জানি না গেরিনা আমার সাথে এটা কিসের জন্য করলো ভাই। এই যে ব্ল্যাক টি শার্টটা দেখতে পাচ্ছেন, আমি 3000 ডায়মন্ডে বেরো করছিলাম গাইস। আমার কিন্তু সে অরিজিনাল ব্ল্যাক টি শার্টটা দেয় নাই। আর সত্য কথা বলতে যে গেমটাকে আসলে ভালোবাসি তার জন্য আর কি ওই ব্ল্যাক টি শার্টটা বের করতে আমার 3000 ডায়মন্ড লাগছে। ওই 3000 ডায়মন্ডের যে টাকা ওইটা দিয়ে কিন্তু আমি নিজের লাইফে ভালো 2-3টা ভালো দামি শার্ট কিনতে পারতাম। আসলে গেমটাকে ভালোবাসি। আর গেরিনা এটা আমার সাথে করবে আমি কখনো বুঝতেই পারি নাই ভাই। এটা আমার অনেক শখের একটা আইডি ছিল। আমি জানি না যে আসলে কি হবে কি হবে না। আর আশা করি আমার ভাই ব্রাদার যারা আছে ভিডিওটা অবশ্যই দেখবা, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে বাজিয়ে দিও ভাই। আর আমার সাথে থাকবে, আমি সবসময় তোমাদের থেকে এই সাপোর্টটাই আশা করি। আর জানি না পরবর্তীতে কি হবে। আইডিটা কিন্তু আমার তিলে তিলে গড়া একটা আইডি, আমার অনেক শখের আইডি ছিল ভাই। আর এই যে দেখতেছেন না যে আসলে আইডির যে কালেকশনটা, এটা আমার পকেট খরচের টাকা জমায় করা, অনেক টিফিনের টাকাও আছে এর ভিতরে ভাই। তারপরে অনেক কষ্টের টাকা, আমি বুঝতে পারতেছি না ভাই যে আমার শখের আইডিটা একদিন এই করবে। আসলে জানি না আমি কি দোষ করছিলাম গেরিনা যে একটা ছোট ইউজারে প্যাটে এইভাবে লাথি মারতেছো। আরও সব থেকে সত্য কথা হলো ভাই, আসলে যার কারণে আমাদের আইডিটা ব্ল্যাক লিস্ট করছে আমি দেখছি, কিন্তু তার আইডিটা কিন্তু ব্ল্যাক লিস্ট হয় নাই, হয়েছে আমার সহ আমার 2টা ছোট ভাইয়ের আইডি। আমি আসলে বুঝতে পারতেছি না যে কি করব আর কি হচ্ছে। যাই হোক, আশা করি আমার সাথে সবাই থাকবেন ইনশাল্লাহ। দোয়া করেন যেন আমার আইডিটা ব্যাক আসে বা আগের মতো সব কিছু ঠিক হয়ে যায়। আমি অনেক চিন্তায় আছি ভাই। আসলে আমি বুঝতে পারতেছি না যে এই সময় কি করব আর কি করা উচিত আমার। আসলে এখন মনে হচ্ছে যে গেম থেকে সবার দূরে থাকাই ভালো। দেখেন আমার কোনো ম্যাচই কিন্তু নিচ্ছে না। আমি কিন্তু বিয়ারে ছিলাম গাইস 2 স্টার 3 স্টারে উঠবো ভাব। আর সিএসএ ছিলাম সম্ভবত 113 কি 14 স্টারে। এখন ব্রোঞ্জ লাগাই দিচ্ছি। আর ভাই অনেক কষ্ট করে কিন্তু মাস্টার পুশ দিছিলাম, দিয়ে ওখানে উঠছি। গাইস আমি দেখাচ্ছি যে কার কার আইডি ব্ল্যাক লিস্টে দিছে গেরিনা। যাই হোক, আমার একটা ছোট ভাইয়ের আইডি আছে সামনের দিকে, দেখি আইডি কোথায় গেল। এই তো একটা আইডি পাইছি গাইস, দেখছেন এই ছেলেটার নাম হলো রাজীব। এ কিন্তু আমার গিল্ডের প্লেয়ার ভাই। এই ছোট মানুষ, এই ছেলেটার বয়স সম্ভবত 11-12 বছর। এর আইডিটাও কিন্তু গেরিনা ব্ল্যাক লিস্টে দিয়ে দিছে। আসলে আমি কি বলবো গেরিনা, আমার বলার কিছু নাই, মুখের ভাষা হারিয়ে গেছে। সি গেরিনা সি। আর মেবি জানি না আসলে এই কারণ এটা কিসের জন্য করছে গেরিনা। যাই হোক, যার সাথে গেম খেলার জন্য আমাদের আইডি ব্ল্যাক লিস্টে দিছে, আমি কিন্তু এখন আপনাদেরকে তার আইডিটা দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, দেখা যাক আইডি কোথায় গেল। আছে তো অবশ্যই, আহি তো নিচের দিকে আছে, দেখি কই গেল। এই তো গাইস, এই আইডিটা কিন্তু আমাদের 12 লোল গেমার ভাইয়ের গিল্ডে আছে। মেবি একটা ইউটিউবারের গিল্ডের প্লেয়ার। আর সে কিন্তু কখনো আইডিতে প্যানেল বা হ্যাক ইউজ করবে না গাইস। আইডি লেভেল 76। আর সব থেকে বড় কথা হলো যে আমার আইডির থেকে কিন্তু আইডি কালেকশন অনেক বেশি। আর এই আইডিটার সাথে গেম খেলার জন্য কিন্তু আমাদের আমার শখের আইডিটা ভাই ব্ল্যাক লিস্টে দিছে গেরিনা। আমি আফসোস না ভাই, আমার অনেক কষ্ট লাগতেছে যে একটা গরিব মানুষের আইডি ভাই
মানে টিফিনের টাকা জমানো, আমার ঈদের ছোটোবেলার যে পকেট খরচের টাকা, আমার ভাই সব দিক থেকে সেভ করছি। আমি কাজ করছি অনেকে আইডিতে টপ আপ করার জন্য, যাকে বলে রঙের কাজ করছি, রডের কাজ করছি, কনস্ট্রাকশন লাইনে কাজ করছি। আমার শত টাকা নষ্ট করছি গাইস, মানে আইডিটার পিছনে আমার অনেক খারাপ লাগতেছে ভাই। মেবি আমি 2019 সালের একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর সব থেকে বড় কথা হলো যে আমি 19 সালে একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম। আমার ফোন ছিল না, তার জন্য আমি গেম থেকে সরে গেছিলাম। 22 সালে গেম খেলা বাদ দিয়ে দিছিলাম, এখন ব্যাক করছি। গেরিনা আমার সাথে যেটা করলো ভাই, মনে হয় না যে আমার আর ইউটিউবিং করা হবে। আর যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কন্টিনিউ থাকার জন্য। তো ভাই গাইস, সবাই দোয়া করবেন ভাই জন্য। আমার নাম আকাশ, আমি ছোট ডন নামে পরিচিত হওয়ার চেষ্টা করছি বা ভিডিও মেক করি। আপনারা আমার সবাই সাথে থাকবেন, আর আমার আইডিটা যেন ফিরে আসে ভাই, সবাই দোয়া করেন। আর এই ভিডিওটা পারেন যত খুশি পারেন গাইস কমেন্ট শেয়ার করবেন, বেশি করে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর মানুষকে দেখান যে গেরিনা কীভাবে আসলে যেই উল্টাপাল্টা কাজগুলো করতেছে। আর কি সত্যি কথা বলতে গাইস, আমার অনেক কষ্ট লাগতেছে, তার সাথে কান্না আসতেছে। কি করব ভাই, অনেক শখের একটা আইডিয়া আমার। এই গেমটার জন্য আমার লাইফে কোনো গার্লফ্রেন্ড নাই, কোনো নেশা বা কোনো স্মোক করি না এখনও পর্যন্ত, শুধু এই গেমটার জন্য। আর এই গেমটা কী করলো, দিন শেষে গেমের যে কোম্পানি, এটা আমার সাথে ছলনাময়ী একটা কাজ করলো। ঠিক আছে না।